শুরুতে যে খবর আমরা নজর রাখবো, জনসংখ্যা নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম। মুসলিম সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য। বাংলায় এখন আমরা 33%, দেশে 17%। আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরুতে পরিণত হব। বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের। আমরা এর আগে ফিরহাদ হাকিমের মুখে শুনেছি দাওয়াতে ইসলাম। ঠিক সেই পথ ধরেই কি, সেই দাওয়াত দিয়েই কি সংখ্যাগুরুতে পরিণত হতে চাওয়া, জোর করে ঢুকে পড়ার চেষ্টা? জনসংখ্যা নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনে নেব। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। চলে যাব সরাসরি অনির্বাণের কাছে। অনির্বাণ, এ তো হিন্দুদের জন্য আশঙ্কার জায়গা, ভয়ঙ্কর রকম আশঙ্কার জায়গা। সমাদৃতা রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম 4 মাসেরও বেশি হয়ে গেল দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন। অর্থাৎ প্রকাশ্য মঞ্চে সরকারি অডিটোরিয়াম থেকে বলেছিলেন, যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি, ইসলাম সঙ্গে নিয়ে, কোরআন সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করেননি, তারা দুর্ভাগা, এবং তাদেরকে দাওয়াতে ইসলাম দিতে হবে যাতে তারা জান্নাতের পথে যেতে পারে, এবং তাদেরকে এভাবে জান্নাতের পথে পৌঁছে দিলে যারা তাদেরকে দাওয়াতে ইসলাম দেবেন তারাও জান্নাত প্রাপ্ত হবেন। এই ধরনের আহ্বান আমরা অত্যন্ত কট্টর ধর্মীয় প্রচারকদের মুখে, মৌলবাদীদের মুখে শুনে থাকি। কিন্তু সে কথা বলার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে আমাদের সহকর্মী মীনাক্ষীকে জানিয়েছিলেন এমন কোনো কথা নাকি তার মনেই নেই বা তিনি শোনেনই। আবার এটাও বলেছিলেন ওটা ওর নিজের মত বলেছে, হয়তো তিনি শোনেননি, তার মনে নেই, নাকি ফিরহাদ হাকিম নিজের মত মনে করেছেন, নিজের মত বলেছেন বলে তিনি সেটাকে অগ্রাহ্য করেছেন, আমি জানি না। কিন্তু ফিরহাদ হাকিম কিন্তু তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছেন, এটা বলাই যায়। সমাদৃতা, আজকে তিনি আবার বললেন যে এই রাজ্যে আমরা, মানে তিনি নিজের কম, অর্থাৎ তিনি সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলছেন, আমরা এমন একটি সম্প্রদায় থেকে বিলং করি, এমন একটি সম্প্রদায়ের অংশ যারা এ রাজ্যে 33%, দেশে 17%, অর্থাৎ তিনি মুসলিমদের কথা বলছেন। আমরা সংখ্যালঘু, কিন্তু আমরা সংখ্যাগুরুতে পরিণত হব, এবং আল্লাহর আশীর্বাদ থাকলে আমরা সেটা হবই। এখান থেকে কিন্তু নতুন আশঙ্কা তৈরি হচ্ছে সমাদৃতা। তার কারণ হিন্দুদের জনসংখ্যাতে আনুপাতিক হার কমতে থাকলে কি হয় সেটা বাংলাদেশের মানুষ টের পাচ্ছে। আজকে বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে, দাবি উঠছে যে হিন্দুদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা দেওয়া হোক। তার কারণ কি শেখ হাসিনার আমল, কি তার আগে এরশাদের আমল, কি খালেদা জিয়ার আমল, কি অধুনা ইউনূসের আমল, যতবার বাংলাদেশে শাসক ক্ষমতা বা শাসন ক্ষমতা পরিবর্তন হয়, হিন্দুদের ভাগ্য বিশেষ একটা পরিবর্তন হয় না। নিশ্চিতভাবে ইউনূস সরকারের এই আমলের থেকে তুলনামূলকভাবে হাসিনা সরকারের আমলে হয়তো হিন্দুরা একটু ভালো ছিলেন, কিন্তু তাতেও আমরা 2021-এর দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর সময় ভয়ঙ্কর অত্যাচার হিন্দুদের উপর আমরা দেখিয়েছি। তখন কিন্তু হাসিনাই ক্ষমতায় ছিলেন। অতএব সমাদৃতা কোনোভাবেই বাংলাদেশের হিন্দুরা আর মনে করছেন না, ভাবতে পারছেন না ইউনূসের জায়গায় অমুখে ক্ষমতায় এলে আমরা একটু সুরক্ষিত থাকবো। ঠিক এখান থেকে কিন্তু বাংলার হিন্দুদের এবং ভারতের হিন্দুদেরও আশঙ্কার শুরু। 46 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে এভাবেই শুধুমাত্র সংখ্যার বিচারে একটা আলাদা রাষ্ট্র দাবি করে জিন্নার ডাকে যারা রাস্তায় নেমেছিল, তারা নির্বিচারে কিভাবে সম্প্রদায়ের বিচারেই সাম্প্রদায়িক শক্তি হিসেবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে বাংলায়, গোটা ভারতে শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে এবং পাঞ্জাবের ক্ষেত্রে শিখদেরকেও, অর্থাৎ হিন্দু এবং শিখদেরকে নির্মমভাবে কেটে কুপিয়ে হত্যা করে তাদের ঘরের মেয়েদের, বউদের ইজ্জত নিয়ে, ইজ্জত লুট করে, তাদের ধর্ষণ করে, গণধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, রাজপথে টাঙিয়ে দেওয়া হয়েছিল। সে বড় ভয়ঙ্কর ইতিহাস, ইহুদিদের হলোকস্টের ইতিহাসের থেকেও ভয়ঙ্কর ইতিহাস। সেই ইতিহাস জোর করে ভুলিয়ে রাখা হয়েছিল, চাপা দেওয়া হয়েছিল, কিন্তু চাপা দিয়ে রাখা যায়নি। কিন্তু আমি সেই ইতিহাসের মধ্যে যাচ্ছি না, আমি বলছি ইতিহাসের সেই চোখ রাঙানিকে সার্থক করবার জন্যই যেন, অর্থাৎ চোখ রাঙানির ইতিহাস দিচ্ছে এমনটা শুধু নয়, বইয়ের পাতা থেকে উঠে এসে দিচ্ছে তা নয়, একদম বইয়ের পাতা নয়, সামনে থেকে উঠে এসে ফিরহাদ হাকিমরা সেই ইতিহাসটা বারবার স্মরণ করে দিচ্ছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে বলেছেন, আপনারা হামদো হামারে দো করবেন, আমরা হামদো হামারে চার, আমরা তো মারবই সংখ্যা। রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে বলছে, রাজ্যের বিরোধী দলনেতা তার দৃষ্টি আকর্ষণ করছেন। আমি জানি না এরপরেও সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওই ভাষণ, এমন ভয়ঙ্কর হুঁশিয়ারিমূলক ভাষণ
এমন ভয়ঙ্কর সাম্প্রদায়িক ভাষণ বিধানসভার কার্যতালিকা থেকে, তার কার্য বিবরণী থেকে বাদ গেছে কিনা। কিন্তু আমার ধারণা বাদ যায়নি, তার কারণ বাদ যায় না। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইগনোর করেন, সেভাবেই হয়তো গোটা সিস্টেমটাই ইগনোর করেন। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই ভাষণ যে নিছক নিরর্থক ভাষণ নয়, সেটা ফিরহাদ হাকিম আজকে বুঝিয়ে দিচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে আলাদা কোনো ইন্ডিভিজুয়াল নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিধায়ক হুমায়ুন কবির, যিনি 30% কেটে ভাসিয়ে দিতে বলেন, তারা যে আসলে একই লক্ষ্যে, একটাই সরল লেখার মধ্যে ভিন্ন ভিন্ন বিন্দুতে দাঁড়িয়ে, ভিন্ন ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে একই লক্ষ্য পূরণের জন্য এগিয়ে চলেছেন, একটাই সরল লেখাকে টেনে নিয়ে চলেছেন, সেটা কিন্তু প্রত্যেক দিন স্পষ্ট হচ্ছে সমাদৃতা। ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম সিনেটর অনির্বাণ সিনহার সঙ্গে। আপনাদেরকে আরো একটা বক্তব্য শোনাবো। কলকাতা হাইকোর্টে মুসলিম বিচারপতির সংখ্যা, তা নিয়ে কি বলেন ফিরহাদ হাকিম, সেটা এবার শুনুন। आज भी कलकत्ता हाई कोर्ट से लेके सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके। और इसे कोई सी लिए नहीं, एक अल्लाह ताला उनके रहमत और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम जस्टिस देने के लायक बन गए। और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। আপনারা শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য, এবং এই ধরনের বক্তব্য ফিরহাদ হাকিমের মুখে কিন্তু প্রথমবার নয়, আমরা শুনতেও অভ্যস্ত হয়ে গিয়েছি। তিনিই বলেছিলেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগা। তিনিই বলেছিলেন যদি একজনকেও আমরা দাওয়াতে ইসলাম দিতে পারি তাহলে সেটা আমাদের জান্নাতের রাস্তা তৈরি করবে, স্বর্গের রাস্তা তৈরি করবে। অর্থাৎ এই দাওয়াতটা তিনি দিয়ে চলেছেন, এবং এই দাওয়াতে যে প্রশ্রয়ও পাচ্ছেন তাও আমরা দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঈদের মঞ্চ থেকে তিনি বলেন, তিনি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে গিয়ে বলেন তাদের জন্য তিনি রয়েছেন, তাদের রক্ষাকর্তা হয়ে রয়েছেন। কিন্তু কখনো দুর্গাপুজোর মঞ্চে গিয়ে কিন্তু বলেন না এ কথা, কখনো বলেন না হিন্দুদের রক্ষাকর্তা তিনি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। জগন্নাথবাবু, বাংলাদেশ আমাদের প্রতিনিয়ত শেখাচ্ছে হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হয়, কি হতে পারে। এবার কি আমাদেরও সেই পথে হাঁটার আশঙ্কা নিয়েই প্রতিদিন বাঁচতে হবে? ভারতীয় জনতা পার্টির রাজনীতি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গনে গত 3 দশক ধরে যে কথা বলে চলেছে তা যে অকাট্য সত্য, তা আবার একবার ফিরহাদ হাকিম সাহেব প্রমাণ করলেন। 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় কলকাতায় আমাদের একজন ফিরহাদ হাকিমদের মতো মেয়র ছিলেন, আবার তিনি এখন মেয়র হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। আজ যিনি প্রকাশ্যে বলেন যে সংখ্যালঘুরা আমরা আর কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের সংখ্যাগুরু হয়ে যাব, তার অর্থ যেটা, যে জিহাদের কথা আমরা বলি, পপুলেশন জিহাদ, সেই পপুলেশন জিহাদের কথাই উনি বলতে চলেছেন। এর আগে তিনি বলেছেন যে সনাতনীরা দুর্ভাগ্যবান, তাদের মধ্যে তারা যেহেতু ইসলাম নেয়নি, তাদের প্রকাশ্যে ইসলাম নেওয়া উচিত, ইসলামে আসা উচিত। এখন তিনি প্রকাশ্যে বলছেন যে 33% থেকে পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যাগুরু হতে হবে এবং ভারতবর্ষের সংখ্যাগুরু হতে হবে। প্যান ইসলামিক ওয়ার্ল্ডের যে অ্যাকচুয়াল নীল নকশা, তা ফিরহাদ হাকিম একজন সরকারি পদে থেকে, সাংবিধানিক পদে থেকে স্পষ্ট করে দিয়েছেন। বাঙালি সমাজকে, হিন্দু বাঙালি সমাজকে এ নিয়ে জাগতে হবে, সচেতন হতে হবে এবং নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে। এক হ্যাঁ তো সেফ হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন, মহারাষ্ট্রের মানুষ, হরিয়ানার মানুষ দেখিয়েছে। আমাদেরকেও বাংলাতে দেখাতে হবে আগামী 26-এর নির্বাচনে, তা না হলে এই 33%ই 53% হবে এবং আবার একবার নিজ ভূমে পরবাসী হতে হবে, বাঙালিকে অন্যত্র কোথাও চলে যেতে হবে, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবুরা, আপনারা বিশ্বাস করেন সমানের বিষয়, কিন্তু যেভাবে ফিরহাদ হাকিম সংখ্যা গুরু হতে চাইছেন, এবারে তো হিন্দুরা রীতিমতো আশঙ্কার জায়গায় চলে যাবেন। দেখুন, ফিরহাদ হাকিম বললেই যেটা সত্য কথা হয়ে যাবে তা তো না। পপুলেশন সায়েন্স এটা একটা লেখাপড়া করার বিষয়। এসব জম্মে কোনদিন লেখাপড়া করলো না, কিছু করলো না, হঠাৎ করে একটা আরএসএস কি বলেছে,
সেই অনুযায়ী মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির করতে শুরু করলো। আর ওখানে হুমায়ুন মানে বাবরের ছেলে হুমায়ুন যেহেতু ছিল, মানে হুমায়ুনের বাবার নাম অ্যাজিজ বাবর, বাবর মসজিদ করতে শুরু করে দিল। মানে দুজন দুরকম ভাবে চলবেন এবং আরএসএস এর ভার্সন যাতে সুবিধে হয় সেই কারণে ফিরহাদ হাকিম এসব কথা বলছে, যার সঙ্গে বাস্তবে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। আমি জানি না উনি কোথা থেকে বলছেন। এটা সংখ্যাগুরু। আপনি বিজ্ঞানের কথা বলছেন বলেই আপনাকে বিরত করে আমি জাস্ট একটা তথ্য আপনাকে দেবো। সিদ্দিকুল্লাহ চৌধুরী কদিনের আগের বক্তব্যটা শুনেছেন? হাম দো হামারে দো, আপনারা বলেন আমাদের তো হাম দো হামারে চার। এইটাই কি বিজ্ঞান তাহলে? দাওয়াতে ইসলামের কথা ফিরহাদ হাকিম আগে বলছিলেন, এটাই কি বিজ্ঞান তাহলে? এই পথেই কি এগোতে চাইছেন তারা? ওটা আদৌ বিজ্ঞান না, ওটা আদৌ বিজ্ঞান না, অপবিজ্ঞান। ওটা যা বলছে সিদ্দিকুল্লাহ ওটা বিজ্ঞান না। বিজ্ঞানটা বিজ্ঞান, বিশেষভাবে অর্জিত জ্ঞান, তা নিয়ে লেখাপড়া হয়, গবেষণা হয়। ওটা যা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, কেউ ওকে বলতে বলেছে তাই বলেছে, তারাই হয়তো ফিরহাদ হাকিমকে বলতে বলেছে তা বলেছে। সেটা হবার মতন কোনো অন্ত নেই। এটা আরএসএস বহুদিন ধরে বলার চেষ্টা করছে, কোথাও বেরাতে পারছে না। এখন সেই কারণে হয়তো সিদ্দিকুল্লাহ কিংবা ফিরহাদ হাকিমের মুখ দিয়ে বলাচ্ছে বা মমতা ব্যানার্জি মারফত বলাচ্ছে, আমি জানি না। কিন্তু আবারও বলছি, এখন এরকম নয় যে অনাহারে গোটা দুনিয়ার মানুষ, দেশের মানুষ আমাদের দেশে বেশি, তার মানে এটা নয় যে অতএব নানান রকমের বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি বাদ পুরোনো যুগে মধ্যযুগে দেশ ফিরে যাবে না। কেন মানুষ জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি এত বিজ্ঞান আছে, আমি আবারও বলছি। ওই বিজ্ঞান সিদ্দিকুল্লাহ জানবে না, কি ববি হাকিম জানবে না, বা যারা ওদের দরকার নেই। এটা বোগাস কথা, এটা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য, যাতে আরএসএস এর তার কথাটাকে সেল করতে সুবিধে হয়। সেই কারণে ফিরহাদ হাকিম বলছেন বোগাস, অল বোগাস। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সিপির নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাদেরকে ঠিক যে সুতোটা সুতোয় গাচ্ছেন ফিরহাদ হাকিম পুরো বিষয়টা, সেই সুতোর মাথায় নিয়ে যায়। আজ বলেছেন তিনি আগামী দিনে সংখ্যালঘু থাকবেন না, তারা সংখ্যাগুরু হয়ে যাবেন। কোন পথে হবেন তার দাওয়াইও কিন্তু ফিরহাদ হাকিমের কাছে আছে। সেই হাকিমি দাওয়াইটা একবার শুনে নিন। দাওয়াতে ইসলাম যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।